ফয়জুল করিম মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র স্কুলের প্রতিষ্ঠাতা, অত্যন্ত মেধাবী ছাত্র, এক সময়কার তুখোর ছাত্র, জ্ঞানী গুণী এবং তার মনোনয় এবং মানসিকতায় যে এখনো শিক্ষানুরাগী এবং শিক্ষার জন্য যে এখনো নিবেদিত, সে আলাউদ্দিন মিয়া। উপস্থিত আছে শ্রদ্ধাভাজন বড় ভাই তারেক আহমেদ বালা, উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাস্টার আলমগীর হোসেন বালা, বন্ধুবর ফরিদ আহমদ বালা, এবং উপস্থিত আছেন সালাউদ্দিন বালা, এবং মঞ্চে আরও অত্র এলাকার মুরব্বিয়ানগণ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অভিভাবক এবং আমার মনোনীত ছাত্রছাত্রী বৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রথমেই এখানে ধন্যবাদ জানাচ্ছি এবং তার কৃতজ্ঞতা শেষ করা যাবে না। আমরা যে মানুষ একটা জাতি সৃষ্টির জন্য উদ্যোগ নেয়, সেটা কত বড় মহতি উদ্যোগ, কত বড় মহতি চিন্তা, এটা ভাবলে লোক শিহরিত হয়। কারণ আলাউদ্দিন যদি স্কুল না করে এখানে বড় ধরনের একটা মাছের চাষ করতো, সে বছরে কত টাকা লাভবান হতে পারতো এটা সে নিজেই জানে। সে মাছের চাষ করতে যায়নি, কোনো ব্যবসায় বিনিয়োগ করতে যায় নাই। তার ভিতরে স্বপ্ন কি? আজকে এখান থেকে যে বাচ্চাগুলো আজকে তোমরা লেখাপড়া করছো, এখান থেকে যদি 5 বছরেও একটা বিসিএস ক্যাডার বের হয়, 10 বছর পরে যদি 2টা বিসিএস ক্যাডার বের হয়, এটাই তার গর্ব, এটাই তার অহংকার, এটাই তার এই স্বপ্নের সফল। তো এইটা আসলে আমরা একটা সময় সরকারি প্রাইমারি স্কুলে পড়েছিলাম, আমাদের সময় ছিল লুঙ্গি, আমাদের সময় ছিল না কোনো স্কুল ড্রেস। আমরা ছোটবেলায় হাফ প্যান্ট পরে কোনো রকম স্কুলে যেতাম, ওই হাজিকান্দি স্কুলে। আমি আমার বন্ধু ফরিদ, আমরা আসলে আমাদের সময় ইংলিশের শিক্ষা শিখেও জানতাম না। ক্লাস 3-তে উঠে পড়তেছি এডি ক্যাট আর এডি র্যাট, তার আগ পর্যন্ত ইংলিশও ভালোভাবে শিখিনি। সেখান থেকেই অজর পাড়াগায় থেকে আমাদের বেড়ে ওঠা, অজর পাড়াগায় থেকে আমাদের বড় হওয়া। আমরা হয়তো আমাদের ইচ্ছা ছিল, কিন্তু মান পরিবেশ এবং ওটা না থাকায় আমরা সেই সুফল আনতে পারিনি। তারপরেও আমরা আমাদের এই প্রতিকূলতার মধ্যখানেও আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটুকু। আজকে তোমরা সেখান থেকে আরো উন্নত দিকে ধাপে আসছো। সময়ের প্রেক্ষাপটে, সময়ের পরিক্রমায় আজকে তোমাদের সুন্দর স্কুল ড্রেস, এখানে সুন্দর স্কুল প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষিকাদের সুন্দর পোশাক এবং সবকিছু মিলিয়ে খুব ভালো লাগে। মনে হচ্ছে যে না, আসলে আমাদের এই দেশের গর্ব আলাউদ্দিন যে প্রতিষ্ঠা করেছে, সেটা দেখে আমাদের খুব গর্ববোধ হয়। আর পাশাপাশি হচ্ছে যে এখানে যারা শিক্ষিকা বা শিক্ষক রয়েছে, তারাও অনেক পরিশ্রমী, অনেক মেহনতি। কারণ মানসম্মত যে স্যালারি বা মানসম্মত যে তাদের বেতন, সেটা তাদের প্রত্যাশা অনুপাতে কখনই পায় না বা দিতেও সক্ষম না। কিন্তু তারপরেও তাদের সেই বেতন কি, তার যে বড় কথা, তাদের মান সম্মান এবং সব মেধা দিয়ে তারা চেষ্টা করে বাচ্চাদেরকে একটা উন্নত মানুষ করার শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা, অত্যন্ত ধন্যবাদ জানাই। পাশাপাশি এখানে যারা অভিভাবক আছেন, তাদের প্রতিও, মায়েদের প্রতি অত্যন্ত আমার কি বলে যেতে অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা এই প্রতিকূলতার মাধ্যমেও এই শিশুদেরকে একটু আদর্শ মানুষ করার জন্য তারা সবসময় নিবেদিত। আর এই নিবেদিত বলেই তাদের প্রতি কৃতজ্ঞতা। আমার কথা হচ্ছে যে এখান থেকে বেরিয়ে উঠুক প্রত্যেকটা বাচ্চা, এক একটা আলাউদ্দিনের মতো এসসিএ করুক বা তার চেয়ে উপরে উঠুক, এই দোয়া, এই প্রত্যাশা আমি সবসময় করি। কারণ আরেকটা হচ্ছে যে ভালো ফলাফলের জন্য আমি রাজুকি স্কুল অ্যান্ড কলেজের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে প্রিন্সিপাল বলে যে ছেলেটা মেধায় 100-তে 100 পেল বা 99 পেল, সে আমার কাছে মেধাবী হিসাবে 5% পাবে। আবার বলি, আমরা একাডেমিক রেজাল্ট দিয়ে আমরা একটা ছাত্রকে ভালো মন্দ নির্ধারণ করি, ইটস রং, এটা ভুল। কোনোদিনই শুধু মেধা দিয়ে একাডেমিক ফলাফলের তার রেজাল্ট হচ্ছে, তার একটা মানুষ হিসেবে যদি ছাত্র হিসেবে ভালো ছাত্র যদি 100টা গুণাগুণ 100 মার্কে গুণাগুণ করি, তাহলে তার একাডেমিক রেজাল্ট হচ্ছে মাত্র 5, কারণ সে মাত্র একাডেমিকে ভালো করবে। এখন তার আরো কি কি থাকতে পারে? তার সাংস্কৃতিক গুণাগুণ থাকতে পারে, তার ধর্মীয় গুণাগুণ থাকতে পারে, তার খেলাধুলা গুণাগুণ থাকতে পারে, তার শিল্প গুণাগুণ থাকতে পারে, তারপরে অনেক কিছু গুণাগুণ থাকতে পারে। সবকিছু মিলিয়ে আমরা যে সমস্ত বাচ্চারা ফলাফল একাডেমিক রেজাল্ট খারাপ করে, তাদেরকে কখনোই আমরা নিরুৎসাহিত করবো না, তাদেরকে ভালোবাসা এবং আদর দিয়ে উৎসাহিত করবো। এর মধ্যে যদি কোনো একটা ছেলে হয়তো ভালো গান গায় কিংবা ভালো খেলে, তাকে ওই খেলাধুলার পাশাপাশি, একাডেমিকের পাশাপাশি তাকে উৎসাহিত করতে হবে। কারণ
এখান থেকে সবাই নিয়ে ভালো লেখাপড়া করে সরকারি চাকরি করতে হবে এমন তো কোনো কথা নেই। এখান থেকে কেউ হয়ে বেরিয়ে আসতে পারে হয়তো একজন ভালো ক্রিকেটার হয়ে, কেউ হয়তো একজন গায়ক হয়ে, কেউ হয়তো অন্য প্রতিভা হয়ে, কেউ হয়তো ভালো ব্যবসায়ী হয়ে। আমার কথা হচ্ছে যে একাডেমিক ফলাফলের পাশাপাশি তাকে আদর্শ মানুষ হতে হবে। কারণ যে সন্তানটা বাবা মায়ের দুঃখ হয়, ভালো একটা ছাত্র খুব ভালো রেজাল্ট করে কিন্তু বাবা মায়ের অবাধ্য, তার আসলে তাকে আমি ভালো ছাত্র হিসেবে চিহ্নিত করবো না। যে ছেলেটা একদম ফার্স্ট বেড চেয়ে কম নাম্বার পেয়েও বাবা মায়ের নাকি আমি বুঝতেছি না, যাই হোক আমি সংক্ষিপ্ত বাবা মায়ের দেখা গেছে নাম্বার কম পেল কিন্তু বাবা মায়ের অত্যন্ত আদর্শে, বাবা মায়ের অত্যন্ত বাধ্যগত সন্তান, সে ছেলেটা হয়তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দেখা যাচ্ছে মানুষের সাথে কখনো মিথ্যা কথা বলে না। আবার কথা হচ্ছে যে সে একটা মানুষের অসহায় দেখলে তার মন কাঁদে, সেই তো ভালো, সেই তো মেধাবী। তো আমাদের শুধু একাডেমিক রেজাল্ট না, বাবা মায়েদের কর্তৃত্ব তাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। একজনের তার অন্ততপক্ষে সকাল থেকে সে তার ভালো কাজের গুণাগুণটা তার ডায়েরিতে রেকর্ড করে রাখেন, সে সকাল থেকে কি ভালো কাজ করলো, এবং অন্তত ভালো কাজ না করতে পারলো বাচ্চাদেরকে নিরুৎসাহিত করবো না, আমরা আমাদের ভালোবাসা আদর দিয়ে বাচ্চাদের উৎসাহিত করব। এই কোমলমতি শিশুগুলো যেন আগামী দিনের প্রত্যেকটা আজকে যারা এই ছাত্র এখানকার তারাই ভবিষ্যতের ভালো মানুষ হবে। বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে, শুধু একাডেমিক ফলাফল না, যে বাবা তুমি ভালো লেখাপড়া করো, তুমি ধর্মীয় অনুভূতিতে থাকো, তুমি বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, অশ্লীল অশোভনীয় কথা থেকে তুমি বিরত থাকো। তোমার বন্ধুরা যদি কেউ তোমাকে বকা দেয় তুমি সেটা অন্তত মানে তার কাউন্টার প্রতিহত করা দরকার নেই, তুমি সেটা নীরবে সহ্য করো। এইটুকু হচ্ছে কথা। আগেরকার দিনে আমরা কি দেখতাম, তুই মাইর খেয়ে আসছো, এরপরে বলার আবার দুইটা কিছু থাপ্পড় দেয়, তুই কটা দিয়ে আসতে পারি না, তোরা কি ভাত খাওয়াই না? না, আসলে এইটা দরকার নেই। যে মাইর খাওয়ার আসা অর্থ নেই যে সে সহনশীল, মানে তাকে আবার কাউন্টার দেওয়া, এই জিনিসটা কিন্তু না করে অন্তত বাচ্চাদের উৎসাহিত করতে হবে। পাশাপাশি হচ্ছে যে আমরা অন্তত পক্ষে মানসম্মত রেজাল্টের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে পড়াশোনাটা নিয়মিত। আমরা ধরেন বিষয়গুলো হচ্ছে আমি 7 দিন খেলাম না, হঠাৎ করে একদিন দাওয়াত পেলাম আমার গলা বন্ধ খাইলাম, এরপর দিন আমার অবস্থা খুব খারাপ। ঠিক তদ্রুপ বাচ্চাদেরকে যদি রুটিন মাফিক যে কোনো কাজে রুটিন মাফিক যদি পড়াশোনা না করে হঠাৎ পরীক্ষার আসে আগে সে ঘুমাইলো না, পড়তে পড়তে গান শেষে গেলো, এটা তাদের জন্য অত্যন্ত চাপ প্রয়োগ করা। বাচ্চাদের কোনোদিনই মানসিক চাপ সৃষ্টি করা যাবে না, বরং যে সমস্ত স্কুলগুলোতে ভালো ফলাফল করে তাদের দিকে খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি হচ্ছে কি আমাদের হয়তো একাডেমিক, আমি আলাউদ্দিনকে একটা রিকোয়েস্ট করবো যে বাচ্চাদেরকে অন্তত পক্ষে যারা অন্তত স্কুলের পড়া জানে, স্কুলে আদায় করা প্রয়োজন মধ্যে তাদেরকে যদি যারা যে সমস্ত গার্ডিয়ানরা যদি ইচ্ছা প্রকাশ করে তাদেরকে ডে কেয়ারের অন্তর্ভুক্ত করা হোক। এটা হবে কি অন্তত পক্ষে যে বাচ্চাগুলো তো ডে কেয়ারে থাকে অর্থাৎ সকালে আসবে, সারাদিনের পড়াশোনা শেষ করে সন্ধ্যায় যাবে। এভাবে যদি হয় অনেক বাচ্চারা হয়তো, অনেক বাবা মায়েরা চায় যে বাচ্চাদের অন্তত পড়াশোনা যাতে বাসায় এসে চাপ সৃষ্টি না করা হয়, এবং ওইরকম যদি ডে কেয়ারের মানে পরিকল্পনা থাকে। আমার ঢাকা শহর অনেক প্রাইভেট স্কুলগুলোতে এরকম করতেছে। পাশাপাশি রেজাল্ট একবার ভালো হয়ে গেলে সেটা অবশ্যই ভালো করবে। আর দ্বিতীয় হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা আছে তাদের হয়তো বা আমি তো বললামই যে আমাদের ইচ্ছা অবশ্যই ইচ্ছা অনেক, কিন্তু সবকিছু তাদের সীমাবদ্ধতার কারণে হয়তো তাদের হয়তো ঢাকা শহরের স্কুলের মতো ওই পরিমাণে বেতন কিংবা অগ্রগতি দিচ্ছে না বা দিতে পারতেছে না, কিন্তু তাদের ইচ্ছাটা অনেক। আর আপনারা যারা এই পরিশ্রমটা করতেছেন তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন প্রকাশ করতে এই জন্য যে তারাই একদিন এই তাদের অপ্রতুলতার ভিতরেও তাদেরকে মানুষ করার জন্য ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। আর একাডেমিক বিষয়ে আসলে ভালো ফলাফলের জন্য কি করণীয়, কি করতে হবে, এখানে বিজ্ঞ আছে শ্রদ্ধাভাজন আলমগীর ভাই, উনি অবশ্যই এই ব্যাপারে ভালো কিছু বলবেন। আর আজকে যে এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে অবশ্যই আমার অভিনন্দন, আর যারা অংশগ্রহণ করছে তাদেরকে অভিনন্দন, কারণ তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই খেলায় জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণ করাই বড় কথা। তোমরা অন্তত ভেঙে পড়ো না, তোমরা আগামী দিনের মনোবল, আগামী দিনে তোমাদের ভালোবাসা এবং তোমাদের মেধায় এই ইনশাল্লাহ এই আশিনগর থেকে আমি দোয়া করি, আশিনগর থেকে প্রতি 5 বছর তোমাদের এই শিক্ষা জীবন থেকে আজ থেকে 10 বছর পরে বা 15 বছর পরে এখান থেকে কেউ হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এখান থেকে কেউ ইঞ্জিনিয়ার হবে, এখান থেকে কেউ ডাক্তার হবে, এখান থেকে কেউ অন্ততপক্ষে বিসিএস ক্যাডার হবে। সেদিন যেন আলাউদ্দিনের মনটা যেমন ভরে উঠবে আর আমরাও গর্বিত হবে যে এই আলাউদ্দিনের হাতে গড়া স্কুল থেকে ওই ছেলেটা বিসিএস ক্যাডার হয়েছে, আলাউদ্দিনের স্কুল থেকে এই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আলাউদ্দিনের স্কুল থেকে এই ছেলেটা অমুক জায়গায় গিয়েছে। এবং এর মধ্যে আবার কেউ হয়তো সমাজসেবক হবে বা অনেক কিছু হবে, দোয়া করি এইটুকুই। আর পাশাপাশি হচ্ছে যে দোয়া থাকলো এই বাচ্চাগুলো যেন অন্তত পক্ষে এই আলাউদ্দিনের জন্য দোয়া করে, কারণ আলাউদ্দিন যদি সুস্থ থাকে, সে যদি ভালো থাকে তাহলে স্কুল ভালো থাকবে এবং
এই স্কুল ভালো থাকা মানে স্কুলের শিক্ষকরা ভালো থাকবে, স্কুলের শিক্ষকরা ভালো থাকা মানে ছাত্রছাত্রীরা ভালো থাকে। পরিশেষে আলাউদ্দিন পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি এবং আল্লাহ যেন আলাউদ্দিনকে আরো বড় কিছু করার তৌফিক দান করে এবং সুস্থতার সাথে হায়াতে তাইয়্যিবা দান করে এবং যে ফয়জুল করিম মেমোরিয়াল যাদের যে নামে আল্লাহ যেন তাদেরকেও পরকালে ভালো রাখেন সেই দোয়া করে আল্লাহ সবার সুস্থ কামনা করে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবারও আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।